আর একদিকে যখন এই রাত দখল কর্মসূচির ডাক, অপরদিকে তখন এই উত্তাল আবহ আরজি কর নিয়ে, তার মধ্যে নতুন স্বপ্নের উড়ান। আরজি করে ভর্তি শুরু ফার্স্ট ইয়ার পড়ুয়াদের। উদ্বেগ থাকলেও সব ঠিক থাকবে এমনই আশা করছেন ওই পড়ুয়াদের অভিভাবকরা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা অনেকটাই আস্তে আস্তে বিয়ের মধ্যে গ্রিপের মধ্যে এসে যাবে এবং এরপর সুদিন আসবে আমাদের ছেলেরা আগামী প্রজন্মের খুব ভালো ডাক্তার হোক, সেইটাই আমরা চাই। যেহেতু ডাক্তারকে ভগবানের পরে স্থান দেওয়া হয়, তো ডাক্তারের নামে যেন ওরা কোনোভাবে দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে এবং কলঙ্কিত না হয়। ভয় তো হচ্ছে একটু একটু, আবার বললাম ভয় কাটিয়ে দিয়ে বলি মেয়েকে তৈরি করেছি যখন ছাড়তেই হবে, কিছু করার নেই, যা হয় হবে, কোনো কিছু করার নেই। অনেক করে বলছি এই ঘটনা তো সব জায়গায় এরকম হামেশাই হয়ে থাকে, আর সব মেডিকেল কলেজেই হচ্ছে যে তা নয়, তবে এটা ফাঁস হয়ে গিয়েছে বলে যেন লোকের চোখে ধরা পড়েছে। তো এবারে যখন রেজাল্ট বেরিয়েছে সবাই বলছে আরজি কর, সবাই দেখি শুনে রকম বলছে ওরে বাবা আরজি করে পড়েছে, ও চেঞ্জ করা যাবে না। আমি বললাম না, চেঞ্জ করার কি আছে, যে যেখানে ওরকম ঘটনা সব জায়গায় হামেশাই হয়, এখন সব জায়গাতেই হচ্ছে, কোথাও বাদ নেই, ভিতরে ভিতরে সব চলছে। সেইভাবে কিছু মানে এরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু মেয়ে এখানে পেয়েছে ওটা খুব আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, ভালো লাগছে এরকম। আর না সেভাবে ভয় পাওয়ার কিছু নেই, এরকম যদি এখানে হয় আরও আদার্স অন্য কলেজে যদি ভর্তি করে সেখানেওতে হবে না এরকম তো কোনো কথা না। শুরু হয়েছে মেডিকেলের ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন এবং আরজি করে এই মুহূর্তে প্রায় শয়ে শয়ে অভিভাবক তারা বসে রয়েছেন, তাদের ছেলেমেয়েরা ভেতরে গেছেন অ্যাডমিশনের জন্য। একদিকে আনন্দ, ছেলে বা মেয়ে তারা ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছেন এবং স্বপ্ন অনেকটা রয়েছে বুক ভরা, কিন্তু কোথাও একটা আতঙ্ক বা আশঙ্কাও শোনা যাচ্ছে অভিভাবকদের থেকে। যাদের মেয়ে, বিশেষ করে মেয়ে যারা অ্যাডমিশন নিচ্ছেন, তারা কোথাও না কোথাও একটু আতঙ্কিত, কিন্তু সঙ্গে সঙ্গে অভিভাবকরা সাহসও দিচ্ছেন তাদের মেয়েদের যে এগোতে হবে, আগামী দিনে ভালো চিকিৎসক হতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আরজি করে যা ঘটনা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু তা বলে পিছিয়ে পড়লে হবে না, মেয়েকে চিকিৎসক তৈরি করতে হবে। এবং শুধু যাদের মেয়ে আছেন তারা নয়, যাদের ছেলে আছেন এখানে অ্যাডমিশন নিতে এসছেন, সেই সমস্ত অভিভাবকরা বলছেন যে ছেলেকে সুচিকিৎসক তৈরি করতে হবে, আগামী দিনে যাতে মানুষকে পরিষেবা দিতে পারেন, কোথাও না কোথাও গিয়ে যেন তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়েন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।